হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মোরলা মাছের ঝাল। আগে প্রথমে মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর সাইজটা কিন্তু বেশ ভালোই বড়, আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। একদম আলু ধনে পাতা দিয়ে রান্না করব। একটু বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এরপরে মাছগুলো এক এক করে ভেজে তুলে রাখবো। আর তেলটা গরম হয়ে গেছে, আর তার ভিতরে একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার কারণ একটাই, যে মাছগুলো তাহলে লাগবে না। অনেক সময় মাছ তেলের পাড়ে দিলে দেখবে লেগে যায়, কিন্তু এইভাবে তোমরা নুন ফেলে মাছ ভাজবে, দেখবে একটা মাছ লাগবে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এবার এই তেলে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পরে লম্বা করে কেটে যে আলু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আলুগুলো কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব নুন দিয়ে। আর একদম হলুদ দেবো না এখানে, আর একদম বেশ নরম হয়ে যাবে সেরকমভাবে কিন্তু আলুটা আমি ভেজে নেব। তাহলে একে ঝাল তো আর বেশি জল দেবো না, অল্পই হবে। এই জন্য বেশি দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। এই দেখো, এইদিকে কিন্তু ভাজা হয়ে গেছে, কষানো প্রায় রেডি। এরপরে কী করব, এরপরে ওই যে আদা পেঁয়াজ রসুন, তারপরে একটু ধনের গুঁড়ো সব দিয়ে পেস্ট করে নিয়েছি, মশলাটা ঢেলে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। আর দেখো, তেল ছেড়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে, দেখতে পাচ্ছ। এবার দিয়ে দিলাম হলুদ, নুন, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু ধনের গুঁড়ো দিলাম, দিয়ে আবারও কিন্তু আমি বেশ কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতেই দেখবি অর্ধেক রান্না হয়ে যায়। আমরা বাঙালিরা কিন্তু এইভাবেই কষিয়ে রান্না করি, কিন্তু অনেকে দেখবে এরকমভাবে কষিয়ে রান্না করে না। কেউ বয়েল খেতে ভালোবাসে, এক একজনে এক এক রকমভাবে খেতে ভালোবাসে। আর এদিকে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। আর আমি গরম জল কিন্তু দিয়েছি, তোমরা চাইলে ঠান্ডা জল ব্যবহার করতে পারো, কিন্তু ঠান্ডা জলের থেকে গরম জল দেওয়াটাই আমি মনে করি ভালো। তাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর ঝোলটাও ফুটে ওঠে। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, তার একটু ঝাল ঝাল হবে, যেহেতু ঝাল তো। আর এদিকে ঝোলটা ফুটে উঠেছে, এবার সব মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো পরপর করে। দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি, আর কালারটা কত সুন্দর হয়েছে। আর এবার অল্প একটু ধনেপাতা এখন আমি দিয়ে দিলাম, আর নামানোর আগে আবারও ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মোরলা মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব, তার আগে আবারও ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি আলু দিয়ে মৌরলা মাছের ঝাল। কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার ভিডিওটা, তোমাদের যদি ভালো লেগে থাকে। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, থ্যাংক ইউ।